সব সার্টিফিকেট জ্বালাইতাম আর পারতাম না। এটা সার্টিফিকেট লইয়া অফিসে দৌড়াইতাম আর ইন্টারভিউ দিতাম। কত টাকা করছিয়া পড়িলাম, এখন আরও ইন্টারভিউ দেওয়াত কত টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছি। যদি জানতাম এটা পড়ার কোনো ভ্যালু নাই, তেও তো লাখ লাখ টাকা করছে পড়িলাম না। অনেক লগর যেটা পড়াশোনা করছেন না, ওটাই বালা দামি দামি গাড়ি লিয়ে ঘুরিতরা, আর আমি বেকার অফিসে দৌড়াই আর ইন্টারভিউ দিয়ার কোনো কাম নাই, সব জ্বালাইতাম। প্রথম থাকি লইয়া এখন পর্যন্ত ফরিয়া যা সার্টিফিকেট জমাইছি সব জ্বালাইতাম। ইতা কিতা মাতস তুমি সার্টিফিকেট জ্বালাইতে কিতার লাগি? জ্বালাইতাম না তো কিতা করতাম, আর কত আড়িতাম অফিসে চাকরির লাগিয়া। আমি তোরে কত মেহনত করে পড়াইছি, তুই না আমার সারা মেহনত জ্বালাই ফেলাইতে নি। বিশ্বাস করো বড় ভাই সাহেব, আমার লগর যেটা পড়াশোনা করছেন না, পড়াশোনা না করিয়া যেটা বিদেশ গেছেন গিয়া, ওটাই লাখ লাখ টাকা রুজি করছেন। আর ওটা ফতে কাটে ফাইলে আমার এখন তোর যদি কোনো কাম কাজ থাকে না, কোনো কাম কাজ পাস না, তে আমরা লগে আইও আমার কোম্পানিত কাম করবে, আমার কেসারও কাম করবে, আমার ইটপাট্টাত কাম করবে, তোরে বেতন দিমু। আমি অতখান পড়িলাম নি, ওটা অশিক্ষিত তার তোলে চাকরি করবার লাগিয়া। তোর যোগ বুধ ভাই আর দে ভাই, তার আর ইটবাট্টা আর কেসার থাকি তোর সার্টিফিকেটের মূল্য বেশি। কিয়র মূল্য বেশি? আমি আর ইগনাইন তোর মূল্য পাই না কিতার লাগি? অতদিন থেকে আটতে ইগনাইন তোর মূল্য দে না কিতার লাগি কোনো গিয়ে? তুমি যাও করো, আমি ইগনাইন জ্বালাই দিতাম সব। ওই তা কিতা মাতস ইতা জ্বালাই না, যা ভাই থাকি খতরমা করিয়া তুই মন শান্তি হইব, যা। হ্যাঁ কিতার লাগি অত টাকা খরচ করে পড়িলাম, অত কষ্ট করিয়া, হোর তো কোনো কামন নাই। হ্যাঁ কিতা রে কিতো হইছে? কুটিত কালি খিলাস কি মনের দুঃখকে কিলে ইয়ার দেবো ভাই। কিতা অত দুঃখ, কিছু শেয়ার করা যাইব নি? আজ কতদিন তাকে ইন্টারভিউ দিয়ার, কিন্তু কোনো চাকরি পাইয়েন না। ও আজকে সকালেও একটা ইন্টারভিউ দিছি, লাগেন না আমার চাকরি করি। ও তাই মন খারাপ হয়, আজ ইয়া চাইছিলাম সারা সার্টিফিকেট জ্বালাই দিতাম, হয়তো বড় ভাই হিসাবে সার্টিফিকেট নিলা গিয়া আর আমারও বাবা খরিয়া দিলাইছুন। ও অনুভাইয়ে চিন্তা করিয়ার কিতা করতাম জিন্দগিত। এই দোকার তুলিস না রে ভাই, নিজেও রেডিওলজি করিয়া ডিগ্রি কমপ্লিট করিয়া আজ লেবের কানো কাজ করিয়ার 8,000 টাকা বেতনে, লাখ লাখ টাকা খরচ করিয়া অতকান পড়িয়া 8,000 টাকা বেতনে চাকরি করলে হইব নি? বারা কিমান গেলাম কিনে গেলে কিমান 15-20,000 টাকা পাইমু, কিন্তু খবর লইয়া দেখছি যারা 15-20,000 টাকা রুজি করুন করিয়াও খাইয়া দিয়া রুম ভাড়া দিয়া ও 8-10,000 টাকা বাঁচে। এই 8-10,000 টাকা থেকে নিজে কিতা রামু আর বাড়িত কিতা দিমু, ওটা চিন্তা করিয়া বারা আর গেছি না। ও 8,000 টাকা বেতনে মজবুর হইয়া চাকরি করিয়ার। ওরে ভাই কয়েক লাখ টাকা খরচ করিয়া ডিগ্রি করিয়া আরও কয়েক লাখ টাকা খরচ করিয়া কোর্স আরেগো করিয়া আড়াই গড়ে মিলাইয়া 12-14 লাখ খরচ করিয়া যদি 8,000 টাকা বেতনে কাম করা লাগে তে কার মাথা ঠিক থাকবো? আমি তো চিন্তা করি তুমি চলটাই খিলাই 8,000 টাকায়। ইটারে আর চলা হয় নি রে ভাই, এটা তো আলি দিন খাটাই আর। তুমি বিফাম করছো না নি? ওই করছি। সে তো সার্টিফিকেট বাড়া দিলে 30-35,000 টাকা মাসও খাইলি ভাই। এক কাম কর, সার্টিফিকেট এখন তুই নেকি আমার মাসে 10,000 টাকা দিলে আর বাকি যেগুলো লাভ হয় এগুলো তুই নিস কি? কিতা কিতা মাতো মাতি গান তোর বুঝাও মাইছি নানি, নিজে ও আশায় 3-4 লাখ টাকা খরচ করিয়া এই কোর্স কমপ্লিট করলাম, মনে করলাম সার্টিফিকেট এখন কোনো বাড়া দিলাইমু 30-35,000 পাইমু, আরও নিজে তুলাতুলি কিছু করমু আরও 20-25,000 পাইমু, মাসে 50-60,000 রুজি হইব, মোটামুটি চলতাম পারমু। কিন্তু কোর্স কমপ্লিট করিয়া সার্টিফিকেট আতো আইবার আগে লগরও তারা সার্টিফিকেট হোয়াটসঅ্যাপও দিয়া কইন ওখান থেকে কোনো ফার্স্টে বাড়া দিস। ও বুঝিলছি ও সময় যে সার্টিফিকেট বাড়া দিয়া খাইবার সময় শেষ হয়ে গেছে। ওই শেষ আর সার্টিফিকেট নিত, ফার্মেসি থেকে সার্টিফিকেট বেশ। তে আমি কিতা করতাম, আমিও বিফাম করার প্রস্তুতি নিছিলাম। তুই না রিপোর্টে দিয়ে আগুয়াইস না আর টাকা গুণ কুয়াইস না, যদি টাকা পয়সা ম্যানেজ করতে পারস তে বালা করে পড়ি যা, বড় ডাক্তার হয়ে যা। এই সমাজও ডাক্তারের অভাব আছে, আর সার্টিফিকেট বাড়া দিয়া খাইবার ই চিন্তা আর করিও না, এই দিন শেষ হয়ে গেছে। ওই ওই বালা ডাক্তার হইতে পারলে টাকা পয়সার অভাব হইতো না, সম্মানের অভাব হইতো না, আর ডাক্তারের অভাব জীবনেও যাইতো না। আচ্ছা তে তুমি গপ করাম জায়গার গিয়া। ঠিক আছে, তুমি আর এই প্রস্তুতি নিও না, যেখান কইছি ওখান ফাললে করো। এখন আমি কিতা করতাম, আমার একটা সান্ত্বনা দেও, কোনো লাইন তাকাইতে দেও। আমারেও গরো সান্ত্বনা দিতরা, আমি তোরে কিতা সান্ত্বনা দিতাম। রিজকর মালিক আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, এমনিও একদিন সব ঠিক হইব। যাও। ও বাইও গিয়ে গতবার এইচএস কমপ্লিট করিয়া নেট দিছে, পাইছে 450, দেখুন তো বলে হইছে না, আরও বলে বেশি মার্ক লাগে। ওই মার্কে হইতো নাই, এবার হচ্ছে কাট অফ আরও কিছু বাড়াই দিছে। আগে আরও কম মার্ক পাইয়াও মানুষ বড় বড় ডাক্তার বঞ্চন, কিন্তু এখন স্টুডেন্ট বাড়ার কারণে তারা ই মার্কে হয় না, মার্কেরও বেশ পাওয়া লাগে। ওই আমিও চিন্তা করছি, তা কতবার তারে যদি নেট সিট ইটা দেওয়াইতাম মার্ক বাড়ি যায়, ওটার লাগে আমি মনে মনে প্ল্যান করছি তারে দি বি ফার্ম করাই দিতাম। আমি বিফাম করতাম না। কিতার লাগি? ও জাবির ভাইয়ে বিফাম করিয়া বেকার হয়ে ঘুরিতরা, সার্টিফিকেট হনুকে বাড়াও নেন না। ওই আমি কইতাম বলি গেছি, আমার মই করে বাইয়ে গিয়ে ফার্মেসি এখন করছে, ওখান থেকে হচ্ছে 8,000 টাকা বাড়া দিয়ে সার্টিফিকেট এখন আনিয়া ফার্মেসি ওখান চালা। 8,000 টাকা? 8,000 টাকা শুনি আশ্চর্য ওরায়নি, বাদে আরেকবার হয়ে গেছে 7,000 টাকায় দেরা।
বাদিগুলোকে মাতিলিছে হিসাবে আর এগুলো আর কিছু হইতে পারছে না 7,000 টাকা ফাইল মানে তারা যখন তুমি জুয়া করা রায় অত কষ্ট করে ফলা রায় তো ডাক্তারও করাইলাও না আজকাল ডাক্তারের তো বড় অভাব গাঁও গল্লির যা ফার্মেসি আছে সব কম্পাউন্ডারে আর তোমার ফার্মেসির মালিকে মিলিয়ে চালাইতরা ডাক্তার নাই ডাক্তার মানে তার ফিউচার আসলো না রে ভাই এটা অত ওরা পয়সা করে খানো ভাই মো পয়সা করে বাক্কা টাকা লাগবে এটা তো আর পারতাম না কি পারতে না কিতার লাগি যে টাকা খরচ করে তারা বিফার্ম করাইতে হয় ও টাকা তো আজকাল ডাক্তার বানানি যায় ও কিতা মাতলাই ইলে তো সব ডাক্তার হয়ে গেলা অনেক ইসরে বা সবে এই খবর জানে না যারা জানে এরা ওলাই না 8-এর তুমি খবর ফাইলাই গেলা দেই আমার তোরা বুঝাও যাই তোমারে আমি কইয়া বুঝাইতাম পারতাম না ও ভিডিও গু আছে ওগো দেখিলাও দেখিলে সব বুঝিলি ভাই তোমারে আমি দেখাইও দেখো মানে দেশের তুলনায় বাইরে গিয়ে MBBS করলে কম খরচ হয় এই যে সিস্টেম যেটা ওটা একটু আমরা যদি বুঝাইয়া হইতাতে আমরা বেশ ভালো আসলো তো দেশের বাড়া তো ইন্ডিয়ার বাড়া সারাও বিদেশ এখন বিদেশের মাঝে এমন কান্ট্রিজ যাওয়া যেখান থেকে আইয়া আবার ইন্ডিয়াতে গিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবা প্লাস এমন ইনস্টিটিউশন থেকে MBBS করা যেখান থেকে MBBS শেষ হওয়ার বাদে আপনি অন্য কান্ট্রি ধরুন USA UK কোনো গ্যারেন্টি নাই তো কালকে বালা কোনো অপরচুনিটি কেউ পাইতেও পারে বিদেশ যাইবার ইচ্ছাও থাকতে পারে তো এমন ইনস্টিটিউশনও পিক করা লাগবে যেখান থেকে MBBS শেষ হওয়ার বাদে আপনি বিদেশেও করতে পারেন প্লাস ইন্ডিয়াতেও করতে পারেন রাইট তো এর লাগে আমরা ইন্ডিয়ার যে ন্যাশনাল মেডিকেল কমিশন মেডিকেল বডি যে রেগুলেটরি বডি তারা কিছু গাইডলাইন দিয়েছেন গাইডলাইন বহুত সিম্পল মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ হইতে লাগবে আপনার মিনিমাম 4.5 বছর 54 মান্থর কোর্স হইতে লাগবে সেপারেট 1 ইয়ার 12 মান্থ ইন্টার্নশিপ হইতে লাগবে এছাড়া যে কান্ট্রিতে আপনি প্র্যাকটিস করবা এই কান্ট্রিতে আপনার লাইসেন্স টু প্র্যাকটিস দেওয়া লাগবে ধরুন আপনি রাশিয়াত গিয়া MBBS করলা তো রাশিয়ায় আপনার MBBS শেষ হওয়ার বাদে রাশিয়াত প্র্যাকটিস করার লাগি ডিগ্রি দেওয়া লাগবে নইলে NMC হয় আপনার দেশও দিতে না আমার দেশও একই বিশ্বাসে আমি ডাক্তারের প্র্যাকটিস করতে দিতাম তো এগুলো কিছু গাইডলাইন আছে যেখানে খুব প্র্যাকটিক্যাল গাইডলাইন খুব ভালো গাইডলাইন আর এই গাইডলাইন যে ইনস্টিটিউশনে ফলো করে এই ডিগ্রিটা ইন্ডিয়াত ভ্যালিড আগে MCA করতো কি ডাইরেক্ট ইনস্টিটিউশন লিস্ট করে দিত এই ইনস্টিটিউশন দিয়ে করতে পারবা এখন এগুলো কোনো সিস্টেম নাই তো ফার্স্টে তো এখানে বোঝা লাগবে যে কান্ট্রিত যাই আর এই কান্ট্রি লাইসেন্স দেন এই কান্ট্রি সারা মেডিকেল এডুকেশন স্ট্যান্ডার্ডটা NMC লোকে কম্পিটেবল নেই প্লাস WHO WDOMSও লিস্টেড নেই তো এর মাঝে কিছু কান্ট্রি যেখানে তো আমরা ইন্ডিয়ান স্টুডেন্ট যাই রাশিয়া আছে অফকোর্স রাশিয়া লাস্ট 40-50 বছর থেকে MBBS করা ইন্ডিয়ান মানুষে রিসেন্টলি আইসে উজবেকিস্তান লাস্ট 4-5 বছরে আইসে কিন্তু আইয়া এখন বর্তমানে লাস্ট ইয়ার আই থিঙ্ক 2024 সেকেন্ড হাইয়েস্ট নাম্বার অফ স্টুডেন্ট গেছেন উজবেকিস্তান আরও আছে বাংলাদেশ কারণ দাঁড়াও তার লাগি যান গিয়া কিন্তু আরও কিছু স্টোরিজ আছে আমি আগে হইয়া ফিলিপিন্স আসলো ফিলিপিন্স এডুকেশন স্ট্যান্ডার্ড হিসাবে কোয়ালিটি অফ এডুকেশন হিসাবে হ্যান্ডস ডাউন নাম্বার 1 কান্ট্রি মানে যত কান্ট্রির স্টুডেন্ট যাইন বারা পড়াত খরচর তুলনা যদি আপনি করেন US বহুত বালা কিন্তু US তো খরচ হইতা তো সারা বাড়ি বেশিয়া আধা টাউন বেশিয়া করতে পারতা না কিন্তু ফিলিপিন্স তার 30-35 লাখ পর্যন্ত যায় বাট তার ফিলিপিন্সের খরচর হিসাবে স্ট্যান্ডার্ড বহুত ভালো আসলো বাট এখন NMC গাইডলাইন সারা ফলো করেন না আপাতত করেন না কিছু ল চেঞ্জেস ওর ইনশাল্লাহ হইতে পারে সামনের ইয়ার পর্যন্ত ওইলে আবার পপুলার হয়ে যাবে এছাড়া কিরগিস্তান যাইন কারণ কম খরচে MBBS হয়ে যায় কোয়ালিটি খুব খাস একটা নাই আরও আছে কিছু তাজিকিস্তান নয়া কান্ট্রি যাইছে এখানে তো সব স্টুডেন্ট যায় তো স্টুডেন্টে সব রিসার্চ করিয়া যে এই জিনিসটা বালা নিজে থেকে বুঝবো জরুরি নাই যে প্রপার গাইডেন্সও পাইব কারণ প্রায় কনসালটেন্টে নিজের যেন বেশি কমিশন ওখানে কই দিবা যেখানে তোরা বেশি প্রফিট ওখানে গাইড করে লিবা বলে যায় 6 বছর বাদে খার গীতা মনত আবো রাইট তো আপনি যদি জিকাইছেন জিনিসটা আমি কই যদি একাডেমিক স্ট্যান্ডার্ড এন্ড খরচ সারা যদি মিলাই তো বাংলাদেশও কিছু ইনস্টিটিউশন আছে যেখানে বহুত ভালো উইদাউট এ ডাউট বহুত ভালো এডুকেশন প্রোভাইড করেন বাট এখানে তোর খরচ যায় কি প্রায় 60-70 লাখ সব মিলাইলে ইন্ডিয়াত যায় আপনার 70 to 1 crore ধরেন আপনার ইন্ডিয়াত তো যে 70 লাখ খরচ করতে পারে 1 CR করতে পারে আর বাংলাদেশ আছে 50 খান থেকে বেশি ইনস্টিটিউশন আপনারা জানবা বাংলাদেশ সাইজ আসাম থেকে থোড়া বড় এখন জায়গায় যদি 50 খান থেকে বেশ ইনস্টিটিউশন থাকে হসপিটাল নাই মেডিকেল ইনস্টিটিউশন যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লো অফকোর্স সবখানো হিলাবালা এক্সপোজার থাকতো না অতখান পেশেন্টও তারা কাছে থাকতো না যে সারা স্টুডেন্টর এডুকেশনাল রিকোয়ারমেন্ট মিট করতে রাইট কিছু ইনস্টিটিউশন আছে খুব ভালো ওখানে তোর নামে বাংলাদেশ চলে কিন্তু এখানে তোর ফিস খুব বেশি আর এখানে তো মানে খুব একটা কনসালটেন্টেরও প্রফিট থাকে না এর লাগে হোম সাজেস্ট করেন আর বাদ বাকি ইনস্টিটিউশন যেখানে খুব বেশি ফেমাস নাই কোনো মতো চালানি লাগে ওখানে আপনার বেশি নাম হনবা তো বাংলাদেশ গিয়া প্রায় স্টুডেন্টে 30-40 লাখ এখানে থেকে খরচ 30-40 লাখ কোর্স ফিস সারা মিলাইলে ধরেন 45-50 লাখ এখানে খুব একটা সুবিধার নাই আচ্ছা কেউ যদি 60-70 লাখ খরচ করে করতে পারে বাংলাদেশে বহুত ভালো ইনস্টিটিউশন আছে উইদাউট এ ডাউট রাশিয়া তো সেম সিচুয়েশন মস্কোর মাঝে কিছু মেডিকেল ইনস্টিটিউশন আছে যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বহুত ভালো
মস্কোর মাঝে স্পেসিফিক্যালি স্পুটনিক 5 যে কোভিড ভ্যাকসিন রাশিয়ার এক ইনস্টিটিউশনে বার করছে ওয়ার্ল্ডের ফার্স্ট কোভিড ভ্যাকসিন সবচেয়ে ইফেক্টিভ ইগনা রাশিয়া কিন্তু এই ইনস্টিটিউশনও সেম 60 to 70 লাখ আপনার টোটাল খরচ আইব अगेन सेम जगह ताई जाए 60-70 लाख खर्च करले इंडिया तो अपने करते पारा राइट বাইরে যাইবার মেইন পারপাসটা হইল কি কম খরচে কোয়ালিটি এডুকেশন হইতো এর মাঝে আছে উজবেকিস্তানও কিছু ইনস্টিটিউশন আছে দেখেন টাইমস হায়ার এডুকেশন বহুত ফেমাস একটা মানে র্যাঙ্কিং গ্লোবাল র্যাঙ্কিং কিউএস র্যাঙ্কিং আছে তার মাঝে ফিচার্ড কিছু ইনস্টিটিউশন আছে কতখান ইম্পর্টেন্ট এখানে আমি আপনার বুঝাই আমরা জিএমসিও কিন্তু নাই আমরা বহুত আইআইটি আইআইএম পর্যন্ত নাই এইমস নাই বহুত এইমস এই র্যাঙ্কিং ও ফিচার্ডও নাই কিন্তু উজবেকিস্তানিলা ইনস্টিটিউশন আছে যেখানে টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কড আছে কিউএস র্যাঙ্কিংয়ের র্যাঙ্কড আছে মানে অফকোর্স যদি আপনি ওভারঅল মিলাইন তো বহুত ভালো স্ট্যান্ডার্ড অফ এডুকেশন এখানে তো আপনার টোটাল খরচ যাইব 29 to 35 লাখ 4-5 ইনস্টিটিউশন আছে গভর্নমেন্ট ইনস্টিটিউশন প্রত্যেকটা ইনস্টিটিউশনের লগে অ্যাটলিস্ট মিনিমাম ফন্ড খান আপ টু 23 মেডিকেল কলেজেস আছে স্পেশালাইজড তো প্র্যাকটিস করার লাগে হইলে অসুবিধা না অফকোর্স ইন্ডিয়া লাখান তারা ডেন্স পপুলেশন না এর লাগে তারা স্টুডেন্ট অত ভাড়া লইন না 15 ব্যাচেস থাকে পার ব্যাচ স্টুডেন্ট ওর লিমিটেড থাকে সো দ্যাট সব স্টুডেন্ট ওর ক্লিনিক্যাল এক্সপোজারটা ভালো মেনটেন তো উজবেকিস্তান আবার লাস্ট ইয়ার সেকেন্ড হাইয়েস্ট নাম্বার অফ স্টুডেন্ট লইছেন কিন্তু আপনারা কইলাম কারণ অফকোর্স উজবেকিস্তান আইসে কোয়ালিটির লাগি নামো স্টুডেন্ট যাইবা আজকালকে দেখুন ইন্টারনেটের জমানা সারা জিনিস বহুত দৌড় দি রিভিউ যত স্টুডেন্টের ফিডব্যাক সব আই যায় নেটও রাইট এখানে আপনি লুকিয়ে রাখতে পারতেন না কেউ যদি দেয় কোনো ইনস্টিটিউশন এখনও গিয়া দেখে পড়াশোনার নামে কিচ্ছু নাই তো ইভেনচুয়ালি মাটিটা বাড়ে বাদে আবার ডিপ হয়ে যায় যেমন কিরগিস্তান হয়েছে কিরগিস্তানের 2-3টা ইনস্টিটিউশন বহুত ভালো আসলো স্টার্টিং বিশকেক ইয়ে তারা ক্যাপিটাল সিটি যেখান গুয়াহাটি থেকে ছোটো সিটি কিন্তু এই সিটির মাঝখানে আপনার 11খান মেডিকেল কলেজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেই আপনি ইমাজিন করেন গুয়াহাটির যদি 11খান মেডিকেল কলেজ থাকে 340 কতজন ছাত্র হয় আর পেশেন্ট কতজন রুগী থেকে তো ছাত্র বেশি দিবা এখন তারা কোনো কোনো কলেজে ওলা হয় যে ছাত্র দূরেই থেকে গিয়ে পেশেন্ট দেখেন ডাক্তারের ট্রিটমেন্ট করে ওগু তারা ক্লিনিক্যাল এক্সপোজার অফকোর্স এগু ইনাফ নাই বালা ডাক্তার বানার লাগে রাইট তো সাজেশনের মাঝখানে আইলো বাংলাদেশে যদি খুব ভালো ইনস্টিটিউশন আপনি খরচ করে যাইতে পারেন 50-60 লাখ যেখানে আমরা আবার ইকোনমির থ্রু উপরে যাই গিয়া রাশিয়া তো সিমিলার খুব ভালো ইনস্টিটিউশনে যদি আপনি যাইতে চান 50-60 লাখ সিমিলার রেঞ্জ আইব আর উজবেকিস্তানের ভালো ইনস্টিটিউশন দেখেন ক্যাপিটাল আছে সমরকান্দ বুখারা ইমাম বুখারি শহর এখানেও লাস্ট ইয়ার এফএমজি পাসিং রেট আসলো 47% বহুত ভালো স্ট্যান্ডার্ড হয় ইউজুয়ালি 20 to 25% এফএমজি পাসিং রেট পুরো এক্সামর থাকে তারা এখানে যতটা স্টুডেন্ট এফএমজি এপিয়ার করছেন 47% পাসিং রেট তখন কিন্তু আবার তারা কোনো কোচিং থাকতো না এখন কিতা করছে উজবেকিস্তানও যত ইনস্টিটিউশন আছে সব ইনস্টিটিউশনও কলেজে খুব সুন্দর সিস্টেম করছে কন্ট্রাক্টর হইয়া একটা সিস্টেম কন্ট্রাক্টর মানে ইন্ডিয়ার প্রাইভেট কোম্পানির রেসপন্সিবিলিটি দিলাইছে যে আপনারা স্টুডেন্টর থাকা খাওয়া উজবেক খানি ইন্ডিয়ান খাইতে পারতাম না ইন্ডিয়ান ফুড লাগবো আর তারা যত এডিশনাল এডুকেশনাল নিডস আছে সব আপনারা দেখুন আমরা খাম হইল কি ছাত্ররা পড়ানি কলেজও আমরা যদি খানি আর সারা এফএমজিতে সব দেখাত লাগে আমরা পড়াটা আর মেডিকেল রিসার্চটা আগে বাড়াইতে পারতাম না তো প্রাইভেট কন্ট্রাক্টরে দিলাইছে তো ঠিক আছে এখন সিস্টেম ভালো আছে তারা এখানে যতক্ষণ দেখা যায় স্টুডেন্ট রিভিউ ভালো আমরা লাস্ট ইয়ার অ্যারাউন্ড 250 স্টুডেন্ট গেছেন আমরা কন্ট্রাক্টর মানে আমরা কোম্পানি রেয়ার এডুকেশন 4টা কলেজের কন্ট্রাক্টর মানে আমরা রেসপন্সিবিলিটি থাকে স্টুডেন্টর 6 বছরের ঋণ থাকা খাওয়া আপনার এফএমজি কোচিং এফএমজি বন্ধ হয়ে যাবে এখন নেক্সট এক্সাম আইব নেক্সটর কোচিং সব কিছু আমরা রেসপন্সিবিলিটি থাকে আপ টু 6 ইয়ার আর এর আগর যে খামি থাকে কনসালটেন্টর খাম হইল ইন্ডিয়া থেকে ছাত্ররে গাইডেন্স করিয়া প্রপার ইনস্টিটিউশন দেখাইয়া ও ইনস্টিটিউশন ও ব্রোশার ও ভিডিও ভাল লাগলে যাইন এখানে ওলা পার্সেন্টেজ আছে ফাটাই দিলা দিল্লি এয়ারপোর্ট পর্যন্ত তান্তানোর কাম শেষ এর বাদে শুরু হয় আমরা ফর নেক্সট 6 ইয়ার্স যতদিন তারা এমবিবিএস করবা সেখানেও তার টাকা রায় একটা বেমার পড়ে গেল আমরা টিম আছে রাইট কাইন্ড অফ লাইক মাল্টিন্যাশনাল কোম্পানি হইতে পারেন কিন্তু তোরা এক্সিকিউশন লাগবে এখনও হইলে তাশকান্ত আমরা অফিস আছে সামারকান্দ আছে বুখারাত আছে কার্শিত ইউনিভার্সিটির ভিতরে অফিস আছে আর গুয়াহাটিত আছে কেরালাত আছে তো এখান থেকে গুয়াহাটি কেরালা অফিস থেকে স্টুডেন্ট টাইম ডকুমেন্ট প্রসেসিং হয় হনো ফাটাই দিই আমরা যখন টাইম হয় চার্টার প্লেন বুক করি সারা স্টুডেন্টরা একলগে ফাটাই দিলাম এয়ারপোর্ট থেকে পিক আপ হইল ওরিয়েন্টেশন হইল হনো গিয়াল ওরিয়েন্টেশনের বাদে তেন কিলাকিতা সিস্টেম সারা 15টা স্টুডেন্টের ব্যাচ হয় এক ব্যাচও 15টা স্টুডেন্টের থেকেই ব্যাচ না ফোকাসটা থাকার লাগে বেশি বড় ব্যাচ হইলে আবার মানে হিলা স্টুডেন্টের ইয়ে করা যায় না রাইট আর এই উজবেকিস্তানের মানুষ তারা হইলে কি তোরা বেশি অনেস তারা খাম লইয়া আমরা কিছু ব্লগ আছে রেয়ার এডুকেশন চ্যানেল আপনি দেখবা বরফ ফোড়ে এর বাইদি দুম বরফ ফোড়ে তারা এই বাইদি নিচে দিয়ে রাস্তা সাফ করটা বরফ সাফ করটা মানুষ হাঁটতে পারত এই বরফ আমরা মানুষ হইলে গরম কম্বল হইলে ঘুমো থাকলাম কিন্তু তারা এই বাইদি সাফ করে খাম লইয়া অনেস্ট তো হ্যান্স যারা ফ্যাকাল্টিজও আছেন তারা খুব বেশি অনেস্ট খুব বেশি ইয়ে করেন মানে সাইন একটা স্টুডেন্টের যেটা পড়া
এখানে বুঝতো তো কম খরচে MBBS-র আই থিঙ্ক সারাও ডিটেলস দিলাইছে কারণ একবারে শর্ট করে হইয়া লাভ নাই স্টুডেন্টে বহুত জিনিস বুঝতে চাইব গার্জেন্টে বহুত জিনিস বুঝতে চাইব 6 বছরের ডিসিশন রাইট তো কম খরচে যদি করেন উজবেকিস্তান ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন ফিলিপিন্স আছে ফিলিপিন্স এখনও নাই ইন্ডিয়ার NMC-র গাইডলাইন সারা ফলো করেন না আপাতত কারণ লটা এখনও আইছে না একটা ল তার চেঞ্জ চলে এটা আইলে হইতে পারবো আমরা এখনও হইতে পারতাম না যেহেতু এখান লটা আইছে না এখনও ইয়ে হয়েছে না মানে বিল পাস হয়েছে না এখনও আর ফিলিপিন্স হয়ে গেলে ফিলিপিন্স ডেফিনেটলি 35 লাখ তোরা বেশি করছো বাট 35 লাখ যে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন তারা আমরা অ্যানাটমি বই দেখলে তারা এটা আমার ফেলাই দেন অত কোটি মুটি বই কেন দেখতাম হিউম্যান অ্যানাটমি কেন হয়নি বড় বড় বই তার আমেরিকান স্ট্যান্ডার্ড আর বাদ বাকি তো কিরগিস্তানের এক দোকান কলেজ আছে ভালো আছে বাট এখানে তো হিলা স্ট্যান্ডার্ড রয়েছে না আগে যে জিনিস আসলো সস্তায় হইলে না বাড়াই দিয়েছেন আর কি পপুলার হয়ে গেছে বাড়াই দিয়েছেন রাশিয়ার আছে তো অতখানো আর MBBS যদি বাইরে কেউ করতে চায় খুব ভালো অপরচুনিটিস আছে আর ইনস্টিটিউশনও গভর্নমেন্ট ইলাকায় যদি ভাবে দেয় এখানে কিমান প্রাইভেট চলের না আচ্ছা চলের না দেখি মনে হয়েছে তাশকেন্ট মেডিকেল একাডেমি তারা আরেকটা জিনিস করছে ইন্টারভিউ রিঅ্যাডমিশন লয় মানে লাস্ট ইয়ার তারা 450 সিট আছে 2000 স্টুডেন্ট অ্যাপ্লাই করছেন ইন্টারভিউ শুনি আধা স্টুডেন্টে ডরাইয়া ইন্টারভিউ দিয়ে বইছেন না বহুত স্টুডেন্টের নার্ভাসনেস থাকে বলে এদিন জাস্ট দিলাম ভালো হয়েছে না এখন আবার ফার্মন তো আধা স্টুডেন্টে ইন্টারভিউ করছেন না যতজন বইছেন এর মাঝখান থেকে ধরেন 500-600 কোয়ালিফাই করছেন এর মাঝে কিছু স্টুডেন্টে তারা টাইমলি এনরোল করতে না পারিয়ে 450 জন যখন সিট ফুল হয়ে গেছে অফকোর্স এর বাদে তো আর অ্যাডমিশন প্রশ্ন হয় না তো ইন্টারভিউ লিয়ে তারা প্রশ্ন লন মানে ইলা না যে আপনার আমার স্টুডেন্টে দরকার নাই যতটা সিট আছে এর থেকে বেশি অ্যাপ্লিকেশন হইব তারা জানে সিমিলারলি বুখারা যতটা সিট আছে তারা আগেও ফিল হয়ে যায় সামারকান্দ মোটামুটি বালা তাশকেন্ট বুখারার লাখান না আর কার্শি হইল কি ফ্ল্যাগশিপ ইউনিভার্সিটি তারা এবার নতুন একটা ইউনিভার্সিটি মানে মেডিকেল আগে থেকেও আসবে বাট ইন্ডিয়ান স্টুডেন্ট লাগে সেপারেট ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট এবার থেকে স্টার্ট করছেন তারা কারণ পুরা ইন্ডিয়ান ফ্যাকাল্টি হায়ার করছেন আমরা কোম্পানির রেসপন্সিবিলিটি দিচ্ছেন ফ্যাকাল্টি সিলেক্ট করে হায়ার করার লাগে আদা পেমেন্ট ইউনিভার্সিটি করবো আদা পেমেন্ট ফ্যাকাল্টি স্যালারি কোম্পানিও করবো যেহেতু আমরা কন্ট্রাক্টার তো কোম্পানি করবো মানে আমরা নিজের পকেট থেকে কিনতাম না ফ্যাকাল্টি চার্জেস ইন্ডিয়ান ফ্যাকাল্টি চার্জেস আছে $200 স্টুডেন্টের ফি স্ট্রাকচার পাইলে তারা দেখবা পার স্টুডেন্ট বছরও মাত্র $200 বাট এর এগেনস্টে আপনি ডাইরেক্ট ইন্ডিয়ান ফ্যাকাল্টি পাইতে এখানে কোনো আর লোকাল ফ্যাকাল্টিজের কোনো ইয়ে নাই ডাইরেক্ট ইন্ডিয়ান মানুষ পড়াইবা না ইন্ডিয়ান যারা পড়িয়া গেছেন ইন্ডিয়ান মেডিকেল অফকোর্স এখানে কিছু তো অ্যাডভান্টেজ হইব আর হোস্টেল তো আমরা আছেও 1000 বেডের হোস্টেল দিয়েছেন আর একটা কইছেন যদি লাগে 2000 বেডের হোস্টেল লই নেবেন পুরা বড় হোস্টেল আছে ম্যাথস আমরা নিজে চালানি লাগে সারাটা আর তাশকেন্ট হোস্টেল আমরা নিজে প্রাইভেট বানাইছি আর বহুত বড় হোস্টেল এখান অ্যাপ্রক্সিমেটলি 500 স্টুডেন্টর নিজে খরচ করে নিজে থেকে কোম্পানি থেকে বানাই তো স্টুডেন্টর হিনু গিয়ালে যে সেপারেট আলাদা কোনো ইন্টারন্যাশনালের লগে ইয়ে করা লোকাল স্টুডেন্টের লগে তাক বা অ্যাডজাস্টমেন্ট এটা কোনো ইস্যু নেই স্পেসিফিকলি উজবেকিস্তান আমি ওতালাই হইয়া কারণ হিখানে আমরা সার্ভিস পয়েন্ট অফ ভিউ থেকে একটা অ্যাসুরেন্স দিতে পারবো নিজের হোস্টেল থাকলে নিজের টিম থাকলে রাইট আর রাশিয়াতে আছে আমরা কন্ট্রাক্ট 3খান কলেজ আছে ফিলিপিন্সও তো আছেও বাংলাদেশও আছে কিন্তু সার্ভিস পয়েন্ট অফ ভিউ থেকে ইলা হওয়া যেত না যে একদম স্টার্টিং টু এন্ডিং 6 বছর পর্যন্ত আমরা আপনার FMG কোচিং নেক্সট কোচিং সারা জিনিস দিতে পারবো এখানে প্রমিস করা যেত না এখানে যেহেতু এখানে কলেজে জেলা পড়ায় তারা কন্ট্রাক্টারের কোনো সিস্টেম নাই তা বেশি জাস্ট কনসালটেন্ট আর তারা লাগে তো ওই লোক MBBS অ্যাব্রোডের পুরো কাহিনী আর এছাড়া যদি আপনারও মনে হয় কিছু MBBS ওর অ্যাব্রোডের বিষয়ে খাল লাগে জিজ্ঞাসা নিতে আসলে কিতা কোনো যদি প্রশ্ন থাকে হয় না আমি আপনারা ক্লিয়ার করি আচ্ছা অলমোস্ট আমার ডাউট ক্লিয়ার হয়ে গেছে তো এখান থেকে এই MBBSটা কমপ্লিট করে যাওয়ার পরে আমরা ইন্ডিয়াত আইয়া আলাদা কোনো প্রসিডিওর আছে নি না খালি প্রাইভেটলি ক্লিনিক্যাল ইয়ে করতে পারবা না সরকারি কোনো চান্স পাইবা বা অন্যান্য দেশে গিয়া MBBS করাইতে সময় কিতা করতে লাগবে আচ্ছা গুড কোয়েশ্চন বিদেশ MBBS চললে আপনারা কইলাম তো ফার্স্টে তো ইনস্টিটিউশন NMC গাইডলাইন সারা ফলো করাও লাগবে ইনস্টিটিউশন যদি NMC গাইডলাইন ফলো করে না তো ইন্ডিয়াতে গিয়ে প্র্যাকটিস করার কোনো প্রশ্ন ওঠে না রাইট তো NMCর সারা গাইডলাইন যেখানে ফলো করে ওখানে তো লাগে যদি মাতি আমরা তো আগে আসলো FMG এক্সাম ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন সেপারেট এক্সাম আসলো এগুলো জাস্ট বিদেশ থেকে যারা এই MBBS করতা তারা লাগি এই পরীক্ষাটা আসলো তারা দিতা দেওয়ার বাদে গিয়ে ইন্ডিয়ার 1 বছর CRMI মানে ইন্ডিয়ার জেলা MBBS শেষ করার বাদে আপনি রুরাল প্র্যাকটিস করেন বলে 1 বছর CRMI অন করলা ইন্ডিয়াত প্র্যাকটিস করলা স্টাইপেন্ড পাইবা আপনি তখন বেতন দিব সরকার এইলা না যে স্টুডেন্ট নাই তো এটা আসলো আগর সিস্টেম এখন করে দিয়েছেন নেক্সট এক্সামটা এখনও লাগু হয়েছে না বাট 2023 ব্যাচ যারা গেছেন তারার লাগি মোস্ট লাইকলি যতক্ষণ আপডেট আছে তারার হিসাবে তারার লাগি অলরেডি লাগু হয়ে গেছে ধরেন আর অলমোস্ট কোনো অফিসিয়াল ইয়ে নাই তো লাগু হয়ে গেছে এখানে হওয়া যেত না বাট 2023 থেকে যারা এখানে আবার হাঁটে লিবা তো এখন যেটা এক্সাম আছে এখানে হইল নেক্সট এক্সামটা হইলে সবর লাগে কমন
ইন্ডিয়াতে আপনি যদি গভর্নমেন্ট মেডিকেল ইনস্টিটিউশনে পড়েন, ধরেন আপনি এসএমসি থেকে পড়রা, আপনি ইন্ডিয়ান প্রাইভেট থেকে পড়রা, ধরেন আমরা বহুত প্রাইভেট ইনস্টিটিউশন আছে, বা আপনি যদি বিদেশ থেকে গিয়ে এমবিবিএস করেন, সবর লাগে কমন এক্সাম। সেপারেট ফরেন মেডিকেলের লাগে কোনো আলাদা এক্সাম নাই। ন্যাশনাল এক্সিট টেস্ট এগুলো সব মেডিকেল স্টুডেন্টের কমন এক্সিট এক্সাম, ইনক্লুডিং হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সবর লাগে থাকবো এই পরীক্ষাটা, ঠিক আছে? তো এখানে হইলে অ্যাকচুয়ালি ভালো কিতা জানেন, বাইরে যারা স্টুডেন্টে পড়িতরা খুব দৌড় দিয়ে এখানে বারো জীবন কোন ইনস্টিটিউশনের কোন কান্ট্রির মেডিকেল এডুকেশনের স্ট্যান্ডার্ড কিলা। যখন ইন্ডিয়ান স্টুডেন্টে পড়িয়া মেডিকেল পরীক্ষা দিবা, কিছু পাস করবা কিছু ফেল করবা, এর এগেনস্টে আপনি বাইরে কলেজ যে কান্ট্রি থেকে পড়িয়া এতরা তার পাসিং রেটটা কম্পেয়ার করলে আপনি তো বুঝবা কোন কান্ট্রিত কিলা। তো এখানে হইলে আমরা হিসাবে বালা খুব ট্রান্সপারেন্সি একটা আই যাব। আলাদা করে ফরেন মেডিকেল গ্রাজুয়েট স্টুডেন্টর লাগে কোনো আলাদা একটা ডিসক্রিমিনেশন হওয়া যায় না, বাট আলাদা কোনো তারা লাগি গাইডলাইন থাকতো না, সবে একই এক্সাম দিতরা, সবার লাগে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হইলো, সবার লাগে বালা, তারা সেম লাইট সেম ইয়ের মধ্যে তারা জাজ হইবা, রাইট? আর বাইরে আপনি হোসেন বিদেশ যদি যাইতে চান, আলাদা কান্ট্রিত গেলে আপনার ইউএসও গেলে ইউএসএমএলই আছে, চাই আপনি ইন্ডিয়া থেকে পড়েন চাই বিদেশ থেকে পড়েন, কন্ডিশন হইল কি WHO রিকগনাইজ হইতে লাগবো। আর এখানে কিলা দেখবার ডাব্লিউডমস হয়ে একটা ইয়ে আছে, ওয়েবসাইট আছে, এখানে যদি আপনি ইনস্টিটিউশন লিস্টেড দেখুন মানে এখান WHO রিকগনাইজড। তো এর মানে আপনি US UK যত ইউরোপিয়ান কান্ট্রিজ আছে সবও গিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবা, বাট স্পেসিফিক কান্ট্রি ওয়াইজ একটা এক্সাম থাকে। ইউকের এগুলো এখন প্ল্যাব, ইউনাইটেড স্টেটসও যেগুলো আছে USMLE, পরীক্ষাটা কিছু টাফ আছে, একদম সিম্পল নাই, বাট পয়সা বলা। তো আপনি যদি ডাব্লিউডমসর লিস্টেড ইনস্টিটিউশন থেকে করেন তো ইউএসও গিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবা, কনসিডারিং আপনি USMLE এক্সাম ক্র্যাক করছেন। আর এই যে USMLE আর প্ল্যাব এক্সাম যতটা আছে ইকনাইন তো লাগিও আমরা হোস্টেলও সেপারেট ইন্ডিয়ান ফ্যাকাল্টি থ্রু আউট দেয়ার কোর্স ডিউরেশন আমরা ট্রেনিং প্রোভাইড করি। কারণ যখন একবার স্টুডেন্ট বাইরে যাইব কি গ্লোবাল এক্সপোজার ফাইলিব, ওই তো পারে হ্যাঁ বাইরে যাইতে বেশি প্রেফার করে। ইউএসওলাহান কান্ট্রিত গেলে তারা হেলথ কেয়ার ওয়ার্কারে যেটা আর্নিং করেন, আমরা বছরও যতক্ষণ তারা মান্থলিও তখন ইনকাম, রাইট? তো আমরা তো গ্লোবাল সিটিজেন সব তো বাইরে যাইতেও চাইব, কোনো বাধা নাই কেন কেউ বাইরে যাইতে চাইলে বালা। তো এর লাগে আমরা প্রিপেয়ার করাই USMLE প্ল্যাবর লাগে, কোনো সেপারেট চার্জেস নাই। ইন্ডিয়ান ফ্যাকাল্টিজ আছে আমরা সব হোস্টেলও, কারণ হান্ড্রেডস অফ স্টুডেন্টস আছেন প্রত্যেকটা হোস্টেলও প্রত্যেকটা ইনস্টিটিউশনও। তো তারা সেপারেট এডুকেশনাল ওয়াইজ আমরা কিছু সার্ভিস দিতে তো কোনো অসুবিধা নাই। খানি যখন ইন্ডিয়া থেকে কুক লইয়া গিয়া হনো খানি ইন্ডিয়ান খানি খাওয়াইতে পারি, তো ইন্ডিয়া থেকে ডাক্তার লইয়া গিয়া হিনো তো মানে পড়াইতে সময় তো অসুবিধা নাই, মেইন তো পারপাসটা পড়া। তো অতখান আর যদি বিদেশ যাইতে চান কোনো অসুবিধা নাই, বাট তোরা সিরিয়াসলি পড়া লাগবো, গাইডেন্স প্রোভাইড হওয়ার লাগে। সিনিয়র্স আছেন, ডক্টরস তো আসেন ওই কেন। আর আমরা কোম্পানির ম্যাক্সিমাম যে সিনিয়র বডি সারাও ডাক্তার, ফাউন্ডার যেন ডক্টর রকিবউদ্দিন মরিগাঁওর মানুষ, তাই ফিলিপিন্স থেকে MBBS করছেন। তো তাই প্র্যাকটিস করছেন কয়দিন, এখন আর কররা না, আর এখন কোম্পানি ওটা সারা তাতুরাই হয়ে গেছেন। আরও আছেন সিনিয়র বডির বহুত ডাক্তার আছেন, ডক্টর হুজের কেরালা থেকে কিছু সিনিয়র স্টুডেন্ট আছেন, আমা থেকে যারা আমরা ফার্স্ট ব্যাচ অফ স্টুডেন্ট যারা আমা স্কুল অফ মেডিসিন থেকে তারা ইয়া অলরেডি MBBS শেষ করিয়া ইন্ডিয়ান গভর্নমেন্টও প্র্যাকটিস করা, এলা বহুত স্টুডেন্ট আছেন। কিছু ইন্টারভিউ আছে আমরা চ্যানেলও ইন্ডিয়ান গভর্নমেন্টও। আর আপনি এখানে প্রশ্ন জিজ্ঞেসলা বিদেশ থেকে ইয়ে গভর্নমেন্টও করা যাইব না লোকালি করা লাগবো সারা, উইদাউট এ ডাউট গভর্নমেন্টও করতে পারবা। যদি ডিগ্রি সেম হয়, ডিগ্রি NMC হয় ভ্যালিড, তো আর কোনো ডিসক্রিমিনেশন মাত হয় না। আপনি NMC গাইডলাইন ফলো করা ইনস্টিটিউশন থেকে MBBS করিয়া ইন্ডিয়াতে আইলা, ইন্ডিয়াতে ইন্ডিয়া যে রিকোয়ারমেন্ট করেন এক্সিট এক্সাম যেগুলো FMG নেক্সট ক্লিয়ার করলা শেষ। আপনি একজন ইন্ডিয়ার মেডিকেল ডক্টর থেকে কোনো ডিফারেন্ট না, ইউর এ ডক্টর। বিদেশও যে ডাক্তারি পড়ানি হয়, মানুষের বডিও তো পড়ানি হয়। তো রাশিয়ার মানুষের গত্তর তো আলাদা না, আমরা ইন্ডিয়া যে গত্তরও গত্তর এখান তো গাইডলাইন কিছু স্ট্যান্ডার্ডাইজেশনের লাগে দরকার, বাট ইন্ডিয়াত গভর্নমেন্টও প্র্যাকটিস করতে কোনো অসুবিধা নাই। যখন ভ্যাকেন্সি আইব সেম ইন্ডিয়ান স্টুডেন্টে তাহলে অ্যাপ্লাই করেন, আপনার অ্যাপ্লাই করলাম গভর্নমেন্টও খররা আইলে বহুত স্টুডেন্ট আছেন যারা খররা, কিছু স্টুডেন্টের ইন্টারভিউ আছে আমরা চ্যানেল আর। তো ও তো হানো আর খুব কমপ্লেক্স না, মেইন ব্যারিয়ারটা হলো সাইকোলজিক্যাল ব্যারিয়ার। বিদেশ গেলে মানুষ একটা ভাবে না বর্ডার ক্রস করতে সময় মানে কিতা হইব কিতা না, দেশ বালানি এনে কোনো যুদ্ধ উদ্যোগনী আজকাল যে সিচুয়েশন চলে আর ওয়ার লইয়া খুব বেশি একটা কনসার্ন থাকে মানুষের। যেমন ইরান একটা কান্ট্রি আসলো, কম খরচে ভালো এডুকেশন প্রোভাইড করতো, বাট এখন যে যুদ্ধ আইছে যত জিনিস আইছে যার কারণে মানুষের রিস্ক সবে লইতে চায় না আর। কিন্তু তারা ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট এখন বন্ধ করিলা, তো বন্ধ করিলে অফকোর্স NMC গাইডলাইন আর ফলো করতো না। আরও বহুত কান্ট্রি আছে যেখানে ওয়ারটন, ইউক্রেন আসলা, হিউজ নাম্বার অফ স্টুডেন্ট আসলা ইউক্রেনও, ওয়ার হয়েছে সব অলমোস্ট উজবেকিস্তান শিফট হয়ে গেছে সারা স্টুডেন্ট। তো এগুলো বহুত জিনিস আছে, মানুষের কনসার্ন আছে। বাট উজবেকিস্তান আপনি যদি জিওগ্রাফিক্যালি দেখেন, আজ পর্যন্ত USSR থেকে আলাদা হওয়ার বাদে এই কান্ট্রিতে না কোনো ওয়ার হয়েছে, না কোনো অ্যাটাক হয়েছে, না কেউর লগে তারা কোনো কনফ্লিক্ট, তারা আসেন সিম্পল।
ইয়ে ইউএসএসআরের পার্ট আসলো রাশিয়ান ফেডারেশনের। তো বহুত পিসফুল কান্ট্রি, বহুত সিভিলাইজ মানুষ, বহুত ভালো মানুষ। আর কিছু স্টুডেন্টের ইন্টারভিউ আমরা রেয়ার এডুকেশন চ্যানেলও আছে, বহুত কষ্ট করে গিয়া উজবেকিস্তান গিয়ে ইন্টারভিউ লইছি। পারপাস হইল কি মানুষের স্টুডেন্টের মুখটা কি হুনুক মাতিক নেন, সারা আমরা হইয়া লাভ নাই। আর গার্লস স্টুডেন্টে স্পেসিফিক্যালি হয়েছেন সেফটির পয়েন্ট অফ ভিউ থেকে। দিল্লির কিছু ফুডিনতে ইন্টারভিউ হয়েছিলাম যে এইখানে রাইত 1-2টার সময় কোনো সময় একটা বুড়া লাগলো, ঘুম আর না কোনো ইয়ে আছে, হোস্টেলও বাড়াও, পার্ক এখানে আছে কুটুমিটি, তারা গিয়ে একটা মানুষে এই দাঁড়াতে গিয়ে জিকাইতো না, আপনারা দাঁড়া দূরতে কি খারাপ চোখে চাইতেও না। আমরা এটা জেলা রায় তখন নেই একটা অনতুর আড্ডা মাররা কিছু মেয়েরা হইতে পারে আনকমফোর্টেবল হয়ে যাইতে, তারা এটাও না। আপনার বুড়া লাগছে পার্ক ইয়ে হর, আপনি আপনার খামো বেশি, তারা এটা যে ইউটিজিং করে নেন, সিডানি গুলি তোরে দেখিয়া ডাক দেওয়া, সিটি মারা, এটা এক্সিস্ট করে জানেন না মনে হয় আমার হিসাব। আমি যতদিন আসলাম, যতটা দেখছি, তো দাঁড়িয়ে দায়িত্বরা খারাপ নজরে চাওয়ার কনসেপ্টটাও তারা জানেন। সিভিলাইজ কান্ট্রি ইন্ডিয়া যদি কেউ সেফ ফিল করে, ইনো গেলে বহুত বেশি সেফ ফিল করবো, বুঝছেন না। আর পড়াশোনার দিক দিয়ে তো গভর্নমেন্ট ইনস্টিটিউশন, ভালো ইনস্টিটিউশন সিলেক্ট হলে কোনো অসুবিধা নেই। ইন্ডিয়ান ফ্যাকাল্টি আছেন সব ভালো, সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। বাইরে দেশে গিয়ে যারা ফলোয়েন মানে তুলনামূলকভাবে অনেক কম স্টুডেন্টে গিয়ে ফলোয়েন, কিন্তু খরচও অনেক কম। আমরা ইন্ডিয়ার থেকে অলমোস্ট 60% কম খরচে এখানে এই সেম ডিগ্রিটা লওয়া যায়। মানুষ অনেক কম গিয়ে এখানে ফলোয়েন না যাওয়ার পিছনে কারণটা কিটা? ঠিক আছে, কম যায় 25-25 লাখ স্টুডেন্টের নিট দিতরা, আর মাঝে 50,000 গভর্নমেন্ট ফাইন, 50,000 প্রাইভেটও ফাইল দিতরা ইন্ডিয়াত, প্রাইভেট হলে কি খরচ বেশ। আর বাইরে যায় ধরেন 15-20,000, কোনোবার 25,000 ম্যাক্সিমাম যায় কি, বাট 15 to 20,000 একটা স্ট্যান্ডার্ড নাম্বার অফ স্টুডেন্ট যায়। একটা তো কারণ ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার, কারণ বহুত স্টুডেন্টের লাগে 30 লাখও একটা বাক্কা বড়, 25 লাখ থেকে 30 লাখ বাক্কা বড় অ্যামাউন্ট বহুত স্টুডেন্টের লাগে। তো এখানে তো আর কিছু হইতে পারত না। আর বহুত স্টুডেন্ট আছেন যেমন আপার মিডিল ক্লাস বা মিডিল ক্লাসে এফোর্ড করিলেন। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট লাগে রিটায়ার্ড টিচারর হরতেন, আর আর্মি অফিসার্স, রিটায়ার্ড টিচার্স বা এডুকেশন ফিল্ডে যারা করা তারা তো মিডিল ক্লাস ধরবা, আপনি মিডিল ক্লাসে এফোর্ড করিলে তারা বহুতে। কিন্তু এর মাঝে মিডিল ক্লাসে তো নাম্বার অফ মিডিল ক্লাস ফ্যামিলি আমরা ইন্ডিয়াত কম না। কিন্তু মেইন ব্যারিয়ারটা আমার লাগে সাইকোলজিক্যাল ব্যারিয়ার, বুঝছেন না, যে বিদেশ শুনতেও তো আমরা একটা অটোমেটিক সাইকোলজিক্যাল ব্যারিয়ারে গোয়াই যায়। যেমন বেশি দূরে শুনলে, কারণ রাশিয়া হইলে মানুষ বেশ ডরায় না, বাংলাদেশ হইলে যেমন রাশিয়া হইলে মানুষের তুলা আখতা একবার চিন্তা করেন, বাট বাংলাদেশ হইলে ডরাইতা না, কারণ এখানে আতর দ্বারো এখানে সাইকোলজিক্যাল ব্যারিয়ার। হালাকি সবাই এখানে চিন্তা করতো না, আপনি একবার এয়ারপোর্টও যাওয়ার বাদে, ভিসা লাগানির বাদে, ভিসা প্রসেস তো সবখানেও ভিসা লাগানি সেম টাইম, এয়ারপোর্টও হামানির বাদে আপনি চেক ইন করার বাদে যে বাংলাদেশ আর উজবেকিস্তানে আপনার হার্ডলি 1 ঘন্টার ডিফারেন্স। আর বাংলাদেশ গেছেন কি যে গরো আখতে কোনো বিপদ হয়েছে, ডাক দিয়েছেন মাইয়ে আপনি দৌড় দিয়ে দিবে, এলা তো অবস্থা নাই। এখানে তো পারতাম আমি নিজে গুয়াহাটির থেকে একটা বিপদে আপদে বাড়িতে একটু 10% চিন্তা করা লাগে, ওন থেকে অন্য রাইট। তো বিদেশ যে মেইন জিনিস যেগুলো এখানে আমার লাগে সাইকোলজিক্যাল ব্যারিয়ার একটা আছে। ওটার লাগে আপনি দেখবা কোনো এক জায়গা থেকে যদি একটা স্টুডেন্ট যায় গিয়া বিদেশ পড়ার, তখন এই জায়গা থেকে স্টুডেন্ট ফ্লোটা তোরা বাড়িতে দেখলা যে অমুকর ফুয়া গিয়া বা অমুকর ফুটে গিয়া MBBS করিয়া আইসে, কিন্তু জিতা আছে মানে এখানে সেফ, মানে তোরা এক্সাজুরেট করি হইয়ার জিতা আছে এখানে নাই, বাট গিয়া করিয়া আইসে, মানুষটা ঘুরিয়ে আইসে, MBBS করে, মানে জায়গা এখানে সেফ আছে, আমিও ফাটাইতে পারবো। ও সাইকোলজিক্যাল ব্যারিয়ারটা ওলা ব্রেক হয়। তো আমরা এটা থেকে যাইতরা বরাকবেলি থেকে আগে তো বাংলাদেশও বেশি ফ্লো থাকতো, এখন তারা পলিটিক্যাল ইনস্টেবিলিটি হয়। আর কিছু ইনস্টিটিউশনের দেখেন যে ইনস্টিটিউশনও গেছো না, যেমন কিছু বিলো অ্যাভারেজ সাবপার স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন অ্যাডমিশন লিয়ে কিছু মানুষের এটা জিনিস আইসে বাড়ে, তো যার কারণে বাংলাদেশেও কিছু একটা ফ্লো ব্রেক কর। আর রাশিয়া তো কিছু বহুত স্টুডেন্ট গেছেন, কিরগিস্তান আগে গেছিলো, এখন আবার কিছু বন্ধ হয়ে গেছে। লাস্ট ইয়ার কিরগিস্তান বড় মায়ের একটা হয়েছে, কিছু পাকিস্তানি স্টুডেন্টের মারি লিছেন লোকালে। ইন্ডিয়ান স্টুডেন্ট বহুত সিভিয়ারলি ইনজোর হয়েছে না, কারণ তারা তোরা ট্রাইবাল কালচার মানুষ কিরগিস্তানের। দেখুন সকলবাদী দেখলে খালি ইন্ডিয়ান দেখা যায়, মনে করেন কিন্তু আমরা দেশ নিয়ে খাই লিব কুটি সিটি বিশ খাই, কিন্তু 11খন কলেজ খুলিয়া তৈরি দিছে। আর উজবেকিস্তান আমরা স্টুডেন্ট এখন বরাকবেলিতে বাক্কা যাইতরা। আই থিঙ্ক এবারও বহুত এডমিশন হয়ে আসছে, লাইক বরাকবেলি শিলচর মিলাইলে অ্যাপ্রক্সিমেটলি 20+ এডমিশন এখন পর্যন্ত হয়ে আসছে। জাস্ট নিট এক্সামও হইল, রেজাল্টও ডিক্লেয়ার হইল, রাইট। আর কিছু স্টুডেন্ট আসেন আমার লোক কিছু কন্ট্যাক্ট করা, আমরা অফিসেও ডাইরেক্ট কন্ট্যাক্ট করাইলে বহুত স্টুডেন্ট আসেন। তো এখন আই থিঙ্ক বরাকবেলিতে কি জিনিসটা তোরা যে উজবেকিস্তান এটা, কারণ ইমাম বুখারি আসেন ইনো, সামারকান্দ সিটি এটা শুনলে মানুষ কিছু বুঝোই না, এখানে একদম আননোন সিটি ইলা লাগে না। বুখারা সিটি যেখানে আমরা ইমাম বুখারির সিটি, রাইট। সামারকান্দ খিলাফতে উসমানিয়া সময়কর সিটি। তাশকেন্দ বর্তমান উজবেকিস্তানের ক্যাপিটাল, কিন্তু আমরা প্রধানমন্ত্রী একজন গেছিলাম লাল বাহাদুর শাস্ত্রী, হালাকি ট্রেজেডি হয়েছে এখানে। তো এটা জানা না আমারে, আর জানা নাম হইলে মানুষের তোরা একটা ইজি লাগে, রাইট। তো এখন বরাকবেলিতে কিছু একটা ফ্লো বাড়ায় উজবেকিস্তানও, বাট একদম যে কমপ্লিটলি সাইকোলজিক্যাল ব্যারিয়ারটা ব্রেক হয়ে যাবে এখানে আপনার হইতে পারত না।
অপরচুনিটি আছে নিশ্চয়। আপনি দেখুন ইন্ডিয়ার যে প্রায় ইনস্টিটিউশনও যারা কিতা হয় না তা প্যারামেডিক্যাল কোর্সেসের মাঝে আছে না বি ফার্ম আছে ডি ফার্ম আছে, আচ্ছা আরও ইয়ে আছে ফিজিওথেরাপি আছে। ফিজিওথেরাপিত প্রাইভেটও যত খরচ হয় না কি জাস্ট সামান্য বেশি খরচ হয় MBBS, প্রাইভেটও যত খরচ হয় পুরা বেশি হয়। কিন্তু এর বাদেও ফিজিওথেরাপির ফ্লোটা খেয়ে অ্যাডভার্টাইজ করা লাগে না, কোনো দরকার নাই যাইতে স্টুডেন্ট, কারণ দেশের ভিতরে তো একটা সাহস করিলেন মানুষ। তো সাইকোলজিক্যাল ব্যারিয়ার পুরা ভাঙ্গিত না, বাট যে অ্যাওয়ার আছে হালকু, যে থোড়া দুনিয়ায় দেখে সোশ্যাল মিডিয়াতে সারা দেখে, তারা যাইবা, যে যাইতে চায় না তারা আপনি তো আর ইয়ে করতে পারতেন, বলে নিতে পারতেন না। তো আমার লাগে আপনারা মানে কমপ্লিট ডাউট ক্লিয়ার হয়েছে, আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এরপরে যদি কিছু বুঝার থাকে তো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করতে পারবা, বা ইউটিউবে একটা চ্যানেল আছে রেয়ার এডুকেশন কইয়া, স্ক্রিনে আমি নাম লিখে দিতে পারবো, আপনারা ওটা সার্চ করিয়া ইউটিউব থেকে গিয়ে আপনারা দেখতে পারবো। এখানে অনেক ইন্টারভিউ কল আছে, সব কিছু দেখিয়ে আপনি যদি সাইন যে বাইরে গিয়ে MBBS করতা তো ওখানে গিয়ে আপনি MBBS করতে পারবা। আর একটা সুযোগ আছে যে আমরা ইন্ডিয়ার থেকে প্রায় 60% কম খরচে এখানে MBBS করিয়া ইয়া আরামসে আপনি ইন্ডিয়ার সার্ভিস দিতে পারবা। তো ঠিক আছে, মাতিয়ে ভালো লাগলো। আমার যখন মেসেজ আসলো আমি পৌঁছাই দিলাম, আপনারও কিছু ডাউট আসলে এখানে হয়তো পারে ক্লিয়ার হয়ে গেছে, অডিয়েন্সেরও ক্লিয়ার হয়ে গেছে। ভালো প্ল্যাটফর্ম, ভালো কাম করো আপনারা, আলহামদুলিল্লাহ। আমিও দেখি আপনার চ্যানেল খুব সুন্দর ইয়ে বানায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম, জয় হিন্দ।